আরো জানাতে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান। হাসান, সবশেষ কি পরিস্থিতি? দুপুর 12টা থেকে এই সংঘর্ষের পর থেকে পরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং আমরা দেখছি যে ফরিদপুরের যে বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড নামে পরিচিত, সেখানে কিন্তু 12টার পর থেকে কোনো বাস চলছে না, যে কারণে এই যারা যাত্রী সাধারণ তারা এখানে এসে ভোগান্তি পোহাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাস না চলার কারণে অনেক থ্রি হুইলার তারা কিন্তু এই পরিবহন নিয়ে আশেপাশের জেলায় ছড়ে যাচ্ছেন এবং ফরিদপুরে শুধুমাত্র একটি পরিবহন গোল্ডেন লাইন, তারা তাদের বিকল্প কাউন্টার থাকায় অন্যত্র থেকে তারা বাস ঢাকায় যাচ্ছে, কিন্তু অন্যান্য যে পরিবহন সূর্যমুখী, সুবর্ণ, সাউদিয়া, তারা কিন্তু ঢাকাগামী বাসগুলো তাদের বন্ধ রয়েছে এবং ফরিদপুর থেকে উপজেলা, বিভিন্ন উপজেলাগামী যে পরিবহনগুলো লোকাল নামে পরিচিত, সেই লোকাল পরিবহনগুলো কিন্তু বাসগুলো বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সারিবদ্ধভাবে তারা বসে আছে এবং উভয় পক্ষ যারা বিবাদে জড়িয়েছেন তাদের মধ্যে আলোচনা না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট বা অবরোধ, যেটাই বলি, যে বন্ধ অবস্থা নিরসন হচ্ছে না এবং এতে করে কিন্তু সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। আমরা পরিবহন নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা উভয় পক্ষই অনড় রয়েছেন। তবে পুলিশ আমাদেরকে জানিয়েছে তারা চেষ্টা করছে উভয় পক্ষকে আলোচনা টেবিলে নিয়ে এসে যাত্রীদের এই ভোগান্তি যাতে নিরসন করা যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। যাত্রীদের সাথে কথা বললে আমরা যদি জানছি যে হঠাৎ করে তারা বাস স্ট্যান্ডে এসেছেন বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, কিন্তু তারা পরিবার পরিজন এবং বোঝা নিয়ে তারা কিন্তু বিপাকে আছেন এবং তারা বিভিন্ন বিকল্প উপায়ে তাদের গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করছেন। শ্রেয়া, ধন্যবাদ হাসান।